নমস্কার বন্ধুরা, সুর আর লয়ের ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শনিবার আর আজকে বিকেলে আমরা সুর আর লয়বাবুকে নিয়ে চলে এসেছি নালিকুল রাসমেলায়। গত বছর বেড়াতে যাওয়ার জন্য মেলায় আসা হয়নি, তার আগের বছর এরা প্রথম এখানে এসেছিল। এই বছর স্কুল যাওয়ার পথে দু একবার দেখেছি যে মেলা বসছে, তাই বায়না কদিন থেকেই করছিল, আজকে ওদের নিয়ে এলাম এখানে। দেখতেই পাচ্ছেন দুদিকে সার দিয়ে দোকান, আর এখনই যথেষ্ট ভিড়ও হয়ে গেছে। আর যদিও আজকে শনিবার, ভিড় তো হবেই। দাঁড়ান, গাড়িটাকে রেখে আমরা ওদের নিয়ে মেলা প্রাঙ্গণে আসি। এই দেখুন, সত্যি আমাদেরই দেখে এত ভালো লাগছে, এগুলো মনে হচ্ছে এখান থেকে কয়েকটা কিনে নিই। বাচ্চারা তো দাঁড়াবেই, কত রকম পুতুল এখানে, রং বেরঙের কত রকম সফটওয়্যার। দেখুন না, ছেলে চোখ সরাতেই পারছে না। ওদেরকে আমরা প্রথমেই বলেছি, বাবু যেগুলো পছন্দ হবে আমাদেরকে বলবে, আমাদের যদি মনে হয় এগুলো তোমাদের কিনে দেওয়া আমাদের উচিত, তখন কিনে দেবো। কারণ এটা ওটা কিনলেই তো হবে না, সেগুলো হয়তো বাড়ি গিয়ে দেখবো ভালো হয়নি। এই দেখুন, এই হচ্ছে পেতের দোকান। ফেরার সময় এখান থেকে বেশ কয়েকটা পেতে নিতে হবে, কারণ এটা ওটা ঢাকা দিতে লাগে। আর এই দেখুন, এখান থেকে তো সুর আর লয়বাবুকে একদম সরানোই যাচ্ছিল না, যে কোনটা ছেড়ে কোনটা নেবে দুজনে ঠিক করতে পারছে না। দেখুন না, এবার এদিক দেখছে, একবার ওদিক দেখছে। সুরবাবু তো মাথায় হাতই দিয়ে দিল। একবার বলে বাপি ওইটা কিনতে হবে, তারপরেই বলছে না না বাপি এদিকেরটা কিনতে হবে। কোনটা যে নেবে দুজনে ঠিক আর করতে পারছে না। এখন আমরা এসে গেছি একদম মেলা প্রাঙ্গণের মধ্যে। এই দেখুন, নালিকুলে কালীতলার কালীমা, সকলেই এখানে এখন পুজো দিচ্ছে। না, ওদিকে ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে চারদিকের দোকানের পসরা দেখে। প্রতিটা দোকানের সামনেই দুজনে দাঁড়িয়ে পড়ছে আর ভাবছে, না আগেরটা না নিয়ে এগুলো নিলেই হতো। এই দোকানে আছে অনেক শিব বাবা। দুজনকে আগেই বলে দিয়েছি, বাবা অনেক শিব বাবায় তোমরা ঘর ভরে ফেলেছো, আর যাই কোনো মেলায় শিব বাবা আর কিনো না, আর রাখার জায়গা থাকবে না। এই দেখুন, ওদের এই স্পিনারগুলো অনেকক্ষণ থেকেই খুব পছন্দ হয়েছিল, বেশ কয়েকটা দোকানেই ওরা দেখেছে। তাই বাপি বলল, ঠিক আছে আমি তোমাদের কিনে দিচ্ছি। এখানে দুজনের জন্য দুটো স্পিনার নেওয়া হলো। আর এই আছে এদিকে সমস্ত রাসের যে এখানে স্ট্যাচুগুলো করে সেগুলো। ওদিকে মেন রাধাকৃষ্ণ আর যে অষ্টসখী আছে তাদের ছবিগুলোই আমি তুলতে ভুলে গেছি, মানে ভিডিওটা নিতে ভুলে গেছি। মেলায় ঘুরতে ঘুরতে একটা ছোট্ট বনি পেয়ে সুর আর লয়বাবু খুব গল্প করছে। বুনিও দাদাদের দেখাচ্ছে ও কী কিনেছে। দাদারাও বলে বোঝাচ্ছে যে বুনি আমরা এরকম একটা ঘোরানো স্পিনার কিনেছি। খুব গল্প করছিল মানে তিন ভাই বোনে। যদিও সেটা আমি দিতে পারবো না, কারণ চারদিকে প্রচুর মাইকের আওয়াজ আছে, সেটাও এসে যাবে ভিডিওতে। আর এই দেখুন, ঘুরতে ঘুরতে হঠাৎ করেই এটা তিনজনে দেখলাম আমার থেকে কোথায় হারিয়ে গেছে। তারপরে দেখলাম গাছতলায় ওরা দেখতে পেয়েছে অনেক কার্তিক ঠাকুর বসানো আছে, তো সেগুলোই দেখছি। ওই দেখুন, লয়বাবু এখন বলছে, বাপি এই ঠাকুরটা খুব সুন্দর, আমরা এই ঠাকুরগুলোকে নিয়ে যাব। মানে এত সুন্দর ঠাকুর দেখেও এখন ঠাকুরগুলোকে বাড়ি নিয়ে যাবে। এই দেখুন, এদিকেও আছে কার্তিক ঠাকুর। মানে দুজনে এত কিছু দেখে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে, কোনটা নেওয়ার জন্য বায়না করবে, সেটা আর খুঁজে পাচ্ছে না। এই দোকানে কত ঠাকুর আছে। আর এই দেখুন, মানে একেবারে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা দোকান। কত রং বেরঙের কাচের চুড়ি, যদিও চুড়ি আমার কেনা হয়নি, কারণ এখানে এই একটা দোকান আর আরও একটা দোকানে যখনই আমি চুড়ি কিনবো বলে গেছি, তখনই দেখেছি লয়বাবু সুরবাবু নানা রকম বায়না করতে করতে আমাকে টেনে নিয়ে এসছে। মানে ওদের জিনিসপত্র কিনতে হবে, এখন সব চুড়ি সাজ কিচ্ছু কেনা যাবে না। তো এই করতে করতেই আমরা মেলা থেকে পুরো ঘুরে চলে এসেছি। আমার চুড়ি আর সাজের জিনিস কিছু আর কেনা হয়নি। এই দেখুন, এখানে সুরবাবু নিয়েছে একটা এই ট্রান্সফরমার, মানে রোবট কার হয়ে যাবে, কার রোবট হয়ে যাবে সেরকম।
আর লয়বাবু নিয়েছে এরকম মানে স্পিনারগুলোই, এগুলোই বন্দুকের মতোটায় লাগিয়ে ছেড়ে দিলে মানে যাকে বলে লাট্টু একরকম, সেগুলো ঘুরবে। দুজনেতে এগুলো পেয়ে খুব খুশি। আর এই দেখুন আমি আরও একটা কাঁচের চুড়ির দোকান পেয়েছি, কিন্তু দোকানে আমি যাব কি, এই দেখুন আমার হাত ধরে বসে পড়েছে, না অন্য দোকানে চলো, ওইদিকে ট্র্যাম্বোলিন আছে, আগে চড়বো তারপর তোমার চুড়ি কিনবে। তো এই করতে করতে বললাম আলটিমেটলি আমার না কেনা হয়েছে চুড়ি, না কেনা হয়েছে ব্যাগ, না কেনা হয়েছে হারকানের। ঠাকুর অন্যান্য প্রসাধনী জিনিসপত্রের দোকানপাট সমস্ত কিছু ছেড়ে এখন আমরা এগিয়ে চলেছি নাগরদোল্লা যেখানে বসেছে সেদিকে। এই দেখুন দুদিকে সার পসরা নিয়ে বসে আছে। আর এই দেখুন এই সামনের দোকানটিতে আবার প্রচুর বউ পুতুল আছে, তাই ওদেরকে রাগিয়ে বলছিলাম বাবু এখানে তোমরা দুটো বউ পুতুল নেবে, দেখো তো। বললো না না ওগুলো মেনেরা নিয়ে খেলা করে, আমরা নেব না। যেতে যেতে এখানে এই কুকুরগুলোকে দেখে ওরা দুজনে দাঁড়িয়ে পড়েছে বাপির হাত ধরে যেতে যেতেই। লয়বাবুর আবার এগুলো খুব মানে দেখলাম ভালো লেগেছে, ও নিজে গিয়েই যে দাদুনটা এগুলো বিক্রি করছিলেন তাকে বললেন আমি একবার এটা দেখব কেমন। তো উনি হাতে দেওয়ার পর দেখলাম ও খুব সুন্দর এটাকে চালাচ্ছে, মানে এর পিছন দিকে যে বড় পাইপটা আছে সেটাকে টিপলে পিক পিক করে আওয়াজ হবে, কুকুরটা ভুক ভুক করে আওয়াজ করবে। তো ওদের দেখলাম ওটা খুব ভালো লেগেছে। এটা ছোটোবেলাতে আমারও খুব ভালো একটা খুব পছন্দের জিনিস ছিল, যেখানে এই মেলায় দেখতাম আমি আগে কেনার জন্য বায়না করতাম। তো এটা দেখলাম ওদের খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, তাই ওদের জন্য দুটো কেনা হলো। এই দেখুন এদিকে কত রকম নাগরদোলা বসেছে, এদিকে আছে একটা বড় ইলেকট্রিক নাগরদোলা, এদিকে ময়ূরপঙ্খী, এদিকে বাচ্চাদের জন্য আছে, ওদিকে আছে ব্রেক ড্যান্স, ওদিকে আছে মিকি মাউস আর একটা বাচ্চাদের চড়ার আছে, এদিকে ট্র্যাম্বোলিন, আর ওই দূরে আছে ড্রাগন ট্রেন। এই ট্র্যাম্বোলিনটাই চাপবে বলে দু ভাই অনেকক্ষণ থেকে বায়না করছিল। দাঁড়ান ওদেরকে এবার ট্র্যাম্বোলিনটায় বাপি চড়িয়ে দিই। ওহ করছে দেখছেন, বাপরে 2 বছর আগে যখন মেলায় এসেছিলাম তখন ওরা খুব ছোট ছিল, তো সুরবাবু প্রচণ্ড ভয় পেয়েছিল। ও প্রথমে উঠেছিল একটু হাঁটছিল, যখন দেখলো যে ব্যালেন্স পাচ্ছে না, পায়ে খালি উল্টে পাল্টে যাচ্ছে, তখনও খুব ভয়ে নেমে পড়েছিল আর চুপচাপ মাঝখানে বসেছিল প্রথমে, তারপর নামার বায়না করতে নামিয়ে নিয়েছিলাম। এবার একটু বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে এর মজাটা, তাই দেখুন না খালি করছে ওহ ওহ ওহ। মেলায় ঘোরা হয়েছে, ওদের খেলনা কেনা হয়েছে, ট্র্যাম্বোলিন চাপা হয়েছে, পাপড়ি চাট খাওয়া হয়েছে, এইবার বাড়ির পথ ধরা হচ্ছে। আর দুদিকে দেখুন সার দিয়ে আছে কত জিলিপির দোকান, জিলিপি, গুড়কাঠি, ছুঁচো গজা, জিভে গজা, মালপোয়া, তারপর আছে আপনার খাজা, বাদাম ভাজা, এগুলো সব আছে সার দিয়ে দোকান। আর কি দারুণ লাগছিল এইখানে। আর এই দেখুন যেতে যেতে হঠাৎ দেখলাম দু ভাই দাঁড়িয়ে পড়েছে বাপির হাত ধরে, কারণ এখানে দেখতে পেয়েছে ওদের কিছু মামুরা এখানে কিছু বই বিক্রি করছে। এই দেখুন এই বইটা লয়বাবুর চেনা, কারণ বইটা আমাদের আছে, তাই ও বইটা তুলে প্রতিটা পাতা কেমন উল্টে পাল্টে দেখছে। দেখুন বাবা যেন মনে হচ্ছে কত বড় বোদ্ধা, ও বইয়ের পাতা উল্টে উল্টেই পুরো বিষয়টা যেন পড়ে ফেলছে। এই দেখুন পুরো বইটা দেখা হয়ে গেল, আবার যেখান থেকে ও নিজে হাতে বইটা তুলে নিয়ে দেখছিল সেখানেই আবার বইটা রেখে দিল। ওকে কিন্তু আমরা কেউ বই দেখতে বলিনি, ও নিজেই দেখলাম হঠাৎ করে বইটা তুলে ওরকমভাবে পাতা উল্টে উল্টে দেখছিল, আবার বইটা রেখে দিয়ে অন্য বইগুলো গালে হাত দিয়ে দেখছে। জিলিপি কেনা হবে বলে আমরা এখানে যখন দাঁড়ালাম দেখলাম এখানে জিলিপি ভাজা হচ্ছে। সুর আর লয়বাবু কখনো এরকমভাবে জিলিপি ভাজাটা দেখেনি, তাই ওদেরকে কোলে নিয়ে আমরা দেখাচ্ছিলাম, দেখো কেমনভাবে আড়াই পেঁয়াজ দিয়ে এগুলো ভাজা হয়, তারপর এগুলোকে রসে ডোবানো হলেই হয়ে যায় গরম গরম মিষ্টি মিষ্টি জিলাপি। তোমরা আজকে রাজমেলায় কি কি কিনেছো দেখাও, একজন একজন করে দেখাও। ওটা আকার, রিমোট কন্ট্রোল না, ওটাকে বলা হয় ট্রান্সফরমার। ওটা গাড়িও হবে, আবার
এরকম একটা সুপার হিরো হয়ে থাকবে। আর কি কেন দুটো স্পিনার, তুলে হাতে দুটো আঙুলের মধ্যে ধরতে হয়, জোর করে দেয় না, নিচে নয়, নিচে করলে রংটা নষ্ট হয়ে যাবে। এইটা আবার সব থেকে ভালো লাগে। এই কুকুর দাঁড়াও, একে দাঁড় করে দাও তো একবার। তো চলুন, রাসমেলা দেখে আমরা বাড়ি চলে এসেছি, তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।